হাজার বছর ধরে পৃথিবীর বড় বড় রাজারা চেষ্টা করেও যে শহরের দেওয়াল ভাঙতে পারেনি, যে শহরকে বলা হতো অজেয়, সেই কনস্ট্যান্টিনোপল জয় করার স্বপ্ন দেখেছিলেন মাত্র ২১ বছরের এক তরুণ সুলতান। নাম তার সুলতান মোহাম্মদ ফাতি। তিনি যখন ঘোষণা করলেন যে তিনি সমুদ্রের মাঝখানে নয় বরং পাহাড়ের ওপর দিয়ে জাহাজ চালিয়ে শহর জয় করবেন, তখন সবাই ভেবেছিল তিনি পাগল হয়ে গেছেন। আজ আমরা দেখব ইতিহাসের সেই অবিশ্বাস্য বিজয়ের গল্প। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। তবে বিষয়টা এতটাও সহজ ছিল না। একবার চিন্তা করুন, কতটা ভয়ঙ্কর হলে পাহাড়ের ওপর দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। রোমানরা সমুদ্রের মুখে বিশাল লোহার শিকল বেঁধে দিয়েছিল, যাতে সুলতানের জাহাজ শহরে ঢুকতে না পারে। কিন্তু সুলতান ফাতি হার মানার পাত্র ছিলেন না। তিনি এক রাতে এমন এক কাজ করলেন যা আজ পর্যন্ত ইতিহাসে আর কেউ করেনি। তিনি কয়েক মাইল পাহাড়ের ওপর দিয়ে পিচ্ছিল চর্বি মেখে কাঠের পাটানতের ওপর দিয়ে আস্ত ৭০টি জাহাজ টেনে নিয়ে গিয়ে রোমানদের নাকের ডগায় সমুদ্রের অন্য প্রান্তে নামিয়ে দিলেন। সকালে রোমানরা যখন ঘুম থেকে উঠল, দেখল তাদের দুর্গের সামনে সুলতানের জাহাজ ভাসছে। সুলতান মোহাম্মদ ফাতি শুধু কৌশলবিদ ছিলেন না, তিনি ছিলেন প্রযুক্তির সেরা ব্যবহারকারী। তিনি হাঙ্গেরির এক ইঞ্জিনিয়ারকে দিয়ে পৃথিবীর তৎকালীন বৃহত্তম কামান শাহ কামান তৈরি করিয়েছিলেন, যা থেকে ছোড়া গোলার ওজন ছিল প্রায় ৬০০ কেজি। সেই কামানের প্রতিটি শব্দে রোমানদের বুক কেঁপে উঠত এবং হাজার বছরের পুরনো দুর্ভেদ্য দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। ২৯ মে ১৯৫৩ শেষ পর্যন্ত পতন হল রোমান সাম্রাজ্যের। সুলতান মোহাম্মদ ফাতি যখন শহরে ঢুকলেন, তিনি বিজয়ী বীর হিসাবে আয়া সোফিয়াতে গিয়ে নামাজ পড়লেন। এভাবেই শুরু হলো এক নতুন যুগের। কনস্ট্যান্টিনোপল হয়ে গেল অটোমানদের রাজধানী ইস্তাম্বুল। সুলতানের সেই সাহস আর জেদ আজও তুরস্কের প্রতিটি পাথরে খোদাই করা আছে। আপনি যদি অটোমান সুলতানদের নিয়ে ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।